আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আওয়ামী লীগের নৌকাডুবি, হত্যা গুমার নির্বাচনের নামে অবিরাম তামাশাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেছিল ভারতে সব মোটেও উদ্বিগ্ন হয়নি দেশটি। এখন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন। এখন বলছে না আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। অবস্থাদৃষ্টে এটি এখন তাদের বিষয় হয়ে গেছে। তার চেয়েও বড় কথা, আওয়ামী লীগের কাণ্ডারি শেখ হাসিনা ছেলে সজীব জয় এখন বিষয়টি কেমনভাবে দেখছে। তিনি এখন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এ অবস্থায় আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন ড মিজানুর রহমান। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১৪৩ জন নিরীহ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একদিনে ১৪৩ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে একাধিক হাসপাতাল সূত্র। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা ৫৩,০১০ জনে পৌঁছালো আজ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো গাজাবাসীর অনেকেই ক্ষুধার্ত, আমরা অঞ্চলটির যত্ন নেব বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকায় অনেক মানুষ অনাহারে রয়েছে, তারা ক্ষুধার্ত, আমরা গাজার দিকে নজর রাখছি, আমরা এর যত্ন নেব। আজ বার্তা সংস্থা এএফপির বরাতে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। তবে এনে বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট। এবারে জানাবো সিন্ধু নদী নিয়ে নতুন প্রকল্পে পাকিস্তানের বিরুদ্ধে যে পদক্ষেপ নিচ্ছে ভারত। পাকিস্তানের কৃষি প্রধান অঞ্চলের নদী থেকে ভারত নাটকীয়ভাবে পানি তুলে নেয়ার পরিকল্পনা করছে। মূলত গত এপ্রিল মাসে পেহেলগামে বন্দুক হামলার ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে নয়াদিল্লি এমন পরিকল্পনা সাজিয়েছে। সঙ্গে সংশ্লিষ্ট ৪ জন ব্যক্তি এই তথ্য নিশ্চিত করেছে। এবারে জানাবো পরমাণু শক্তিধর ৯ দেশ চলতি বছরের সর্বশেষ তথ্য মতে কার হাতে কতটি পরমাণু বোমা। ফেডারেল অব অ্যাটমিক সায়েন্টিস্ট এর অ্যাটাস্ট অব দ্য ওয়ার্ল্ড নিউক্লিয়ার ফোর্সেস ২০২৫-এর হিসাব বলছে বর্তমানে ৯টি দেশের কাছে আনুমানিক ১২,৩৩১টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। স্নায়ু যুদ্ধের সময় থেকে এই সংখ্যা কয়েক গুণ কম হলেও বর্তমানে অস্ত্রগুলো আরও বেশি শক্তিশালী। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের নৌকাডুবি, হত্যা গুমার নির্বাচনের নামে অবিরাম তামাশাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেছিল ভারতে সব মোটেও উদ্বিগ্ন হয়নি দেশটি। এখন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন। এখন বলছে না আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। অবস্থাদৃষ্টে এটি এখন তাদের বিষয় হয়ে গেছে। তার চেয়েও বড় কথা, আওয়ামী লীগের কাণ্ডারি শেখ হাসিনা ছেলে সজীব জয় এখন বিষয়টি কেমনভাবে দেখছে। তিনি এখন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এ অবস্থায় আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন ড মিজানুর রহমান। হাসিনা পুত্র জয়ের দশা একটু ভিন্ন। মা বোন যেখানে থাকে তিনি মার্কিন নাগরিকত্ব পেয়েছেন, এটা তার আপাতত প্রাপ্তি। ৫ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শীর্ষ নেতারা প্রায় সবাই ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে গেছে। অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারের অভ্যন্তরে রয়েছে। এর মধ্য দিয়ে দলটির সাংগঠনিক ভিত্তি
পুরোপুরি ভেঙে পড়েছে। তারা দেশের নেতাকর্মীরা দিকভ্রান্ত। এ অবস্থায় দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার অবস্থা ক্ষীণ সম্ভাবনা। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং ভুল সিদ্ধান্তে শেষ হয়ে গেছে। ১৯৭৫ সালে আওয়ামী লীগ তছনছ হয়ে গেছে, দলের ভাঙন দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছিল আদর্শের উত্তরাধিকার নাকি রক্তের উত্তরাধিকার। দলের নেতৃত্বে আসবে এমন বাস্তবতা ১৯৮১ সালে ১৭ মার্চ দেশে ফিরা আওয়ামী লীগের দায়িত্ব নেন শেখ হাসিনা। দায়িত্ব নিয়ে সারা দেশে দল পুনর্গঠনের কাজ করেছে। পরবর্তী ১৯৯৬ সালে অর্থাৎ ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ২০০১ থেকে ২০০৬ ক্ষমতার বাইরে থাকলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন নেতাকর্মীরা। জনতার দাবি ও আন্দোলনের মুখে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নিষিদ্ধের প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১৪৩ জন নিরীহ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল বাহিনীর বিমান হামলায় একদিনে নতুন করে ১৪৩ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে একাধিক হাসপাতাল সূত্র। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা ৫৩,০১০ জনে পৌঁছে গেছে। আজ কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি মেডিকেল ক্লিনিকে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই হামলায় আল তাওবা ক্লিনিকের উপর তলায় রোগীরা ছিন্নভিন্ন হয়ে গেছে। নিহত ১৩ জনের মধ্যে শিশুও ছিল। এদিকে তুর্কি বার্তা সংস্থা আনাদুলের এজেন্সি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৫২ জন ফিলিস্তিনি আহত হয়েছে। ফলে ইসরায়েলের আগ্রাসনে মোট আহতের সংখ্যা ১,১৯,৯৯৮ জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, অনেক ভুক্তভোগী এখন ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির ঘোষণা করে। কিন্তু যুদ্ধবিরতির ২ মাসের মধ্যেই ইসরায়েল আবারও ব্যাপক হারে সামরিক অভিযান চালানো শুরু করে। গত ১৮ মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ২,৮৭৬ জন নিহত এবং ৮,০০০ ফিলিস্তিনি আহত হয়েছে। এর আগে ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে। এর ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় শুরু হয়েছে। সাধারণ মানুষ কোনো খাদ্য না পেয়ে সেখানে যা পাচ্ছে তাই খেয়ে তারা জীবন ধারণের চেষ্টা চালাচ্ছে। গাজাবাসীদের অনেকেই ক্ষুধার্ত, আমরা অঞ্চলটির যত্ন নেব বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকায় অনেক মানুষ অনাহারে রয়েছে, তারা ক্ষুধার্ত, আমরা গাজার দিকে নজর রাখছি, আমরা তাদের যত্ন নেব। আজ বার্তা সংস্থা এএফপির বরাতে তথ্য জানিয়েছে জিও নিউজ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেনি মার্কিন প্রেসিডেন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের গাজা সম্পর্কে সংক্ষিপ্ত মন্তব্য এমন এক সময় এলো যখন তিনি তার দ্বিতীয় মেয়াদে প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্যে রয়েছেন, যেখানে তার সফরের শেষ পর্যায়ে গাজা নিয়ে সাংবাদিকদের মন্তব্য করেছেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট গাজা ইস্যুতে ইতিবাচক সাড়া দিলেও উপত্যকা জুড়ে ফিলিস্তিনিদের প্রাণহানির আগের থেকে আরও বেড়েছে। ইসরায়েলি বাহিনী এখনও চলমান অবস্থায় গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। তাদের হামলায় এ পর্যন্ত নারী ও শিশুসহ হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনীর সেনারা কিছুতেই তাদের এই ভয়ঙ্কর পিশাচরূপী হামলা থামাচ্ছে না। তারা নিরীহ জনগণকে গাজা ছাড়া করবে, এটি তাদের শেষ কথা। এভাবে হামলা চালাতে থাকলে এক সময় নিরীহ ফিলিস্তিনিরা আর গাজা উপত্যকায় কোনো বসবাসের উপযোগী থাকবে না। তখন তারা সেখানে আবার নতুন করে বসবাসের চেষ্টা শুরু করবে ইহুদিদের নিয়ে। তাই তাদের সেই পরিকল্পনার কথাই নেতানিয়াহু সরাসরি জানিয়েছে। নেতানিয়াহু জানিয়েছেন, আমরা সরাসরি গাজা থেকে তাদেরকে উচ্ছেদ করে দেব, তারা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে গিয়ে বসবাস করুক। কিন্তু দুঃখের বিষয়,
বিষয় গাজা থেকে নিরীহ মানুষদের পৃথিবীর কোনো রাষ্ট্রই আশ্রয় দিচ্ছে না। এই অবস্থায় নিরীহ ফিলিস্তিনিদের এখন মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। পৃথিবীর আর কোনো রাষ্ট্র তাদেরকে সাহায্য সহযোগিতা করছে না। ইরান একটু আধটু সহযোগিতা করলেও শেষ পর্যন্ত ইরানও সেই পথ থেকে একরকম দূরে সরে গেছে। অবস্থায় পুরো মুসলিম বিশ্ব এখনও নিরীহ ফিলিস্তিনিদের জন্য কোনো ব্যবস্থাই করতে পারেনি। সিন্ধু নদী নিয়ে নতুন প্রকল্প, পাকিস্তানের বিরুদ্ধে যে পদক্ষেপ নিচ্ছে ভারত। পাকিস্তানের প্রাণ বলতে গেলে সিন্ধু নদী, কিন্তু সেই নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর প্রভাবে পাকিস্তানের কৃষিকাজে ব্যাপক হারে ক্ষতির সম্মুখীন হবে চলতি বছরে। তাই নতুন করে যুদ্ধর পরও একতরফাভাবে ভারত সিন্ধু নদীর পানি প্রত্যাহার করতে চাইছে। অবস্থায় পাকিস্তানের পক্ষ থেকে এবং বিশ্বব্যাংকের পক্ষ থেকে বারবার পানি প্রত্যাহার এককভাবে ভারত করতে পারবে না বলার পরও ভারত এখনও সেই পথে এগোচ্ছে। তাহলে কি ভবিষ্যতে এই যুদ্ধবিরতি নতুন করে আবারও সংঘাত ডেকে আনবে কিনা, এটি কোন দিকে গড়ায় সেটি এখন দেখার বিষয়। পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যদি নতুন করে পাকিস্তানের সিন্ধু নদের পানি না আসে তাহলে পাকিস্তানের পুরো অর্থনৈতিক অবস্থায় ধ্বংসের মুখে পড়বে। অবস্থায় পাকিস্তান বারবার ভারতকে আহ্বান জানাচ্ছে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য, কিন্তু ভারত একতরফাভাবে পাকিস্তানের সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। অবস্থায় নতুন করে পাক ভারতের মধ্যে আবারও উত্তেজনা শুরু হয়েছে। অবস্থায় দুই দেশের কূটনৈতিক পর্যায়ের অনেক আলাপ আলোচনা হলেও শেষ পর্যন্ত যুদ্ধের পরও ভারত পাকিস্তান এই দুই রাষ্ট্রের সিন্ধু নদীর ভিতরে একতরফাভাবে ভারতই পানি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় দুই দেশের মধ্যে এখন নতুন এক যুদ্ধ বাধার সম্ভাবনা তৈরি হয়েছে।